5ই ডিসেম্বর ছিল আমার বার্থডে। যদিও আমরা এটা পালন করি না, যার কারণে ওইভাবে মনেও রাখা হয় না, মনেও থাকে না। আর সেই দিন এভাবে সারপ্রাইজড হব এই বুড়া বয়সে এসে, আসলে ধরাছোঁয়ার বাইরে ছিল এটা, কখনো ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম, চলে আসলাম নিয়ে আমাদের ছোটো একটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো সকালবেলা উঠে নাস্তা পানি করে চলে যাই মিরপুরে। মিরপুরের কাছাকাছি অলরেডি চলে আসছি, তো ভাবলাম একটু ভিডিও নিই, যেহেতু ব্লগার বলে কথা। আসলে রাস্তায় ভিডিওভাবে করা হয় না, তবে মাঝে মাঝে করি। তো মিরপুরে এই জায়গাটা স্টেডিয়ামের সামনে আমার কাছে খুবই ভালো লাগে। আমার ছেলে বিড়াল দেখে জিদ করতেছিল সে বিড়াল নেবে, বিড়াল দেখলে সে বিড়াল নিতে চায়, তো বারবার বলতেছিল। আর বিড়ালটাও কিন্তু অনেক সুন্দর ছিল, মানে লাদুস লুদুস দেখতে, মানে লোভনীয় একটা, মানে নিতে ইচ্ছা করবে। পরে এই রাস্তাটা যেহেতু আমার ভালো লাগে, ভিডিও করতে করতে আমি একটু উপরে উঠে আসি। ওরা বাবার ছেলে গেছে চকলেট আনতে, যেহেতু আমি আগে থেকে টের পেয়েছি যে ওরা আমাকে সারপ্রাইজ দিবে আর কি। তো আমি ক্যামেরাটা অন করেছিলাম যে এই মুহূর্তটা একটু স্মৃতিচারণ করে রাখবো। আসা মাত্রই তো ছোটো ভাগিনা হ্যাপি বার্থডে টু ইউ অভিনন্দন জানাচ্ছিল, সাথে ভাইয়া ফুল নিয়ে চলে আসে, আপু পিছে দাঁড়ানো ছিল। আমি একটু ভিডিও নিচ্ছিলাম, ফার্স্টে বাম হাত হয়ে যাচ্ছিলো, পরে আবার ডান হাতে নিই, যেহেতু ভাইয়ার ফেস শো করা যাবে না সেহেতু আমি হাতটুকুই শুধু নিই। তারপর আপু রাত্রে পিঠা বানায় রাখছিলো, দুধ পিঠা, এটা আমরা সবাই খুব পছন্দ করি। পরে দেখতেছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম। এরই মাঝে বাবা ছেলে চকলেট নিয়ে চলে আসে। ওরা দুই ভাই চকলেট ভাগাভাগি করে নেয়, আর এদিকে আমরা দুধ পিঠা খাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে রান্নাঘরে আসি যে আপু কী রান্না করতেছে দেখার জন্য। দেখি অনেক কিছু রান্না করে ফেলেছে, এখানে গরুর মাংস, সাথে সবজি সিদ্ধ বসিয়েছে, সবজি রান্না করবে। আর চাইনিজ সবজি যেটা হয় সেটা না, আসলে এটা অন্যভাবে অনেক টেস্ট হয়েছিল সবজিটা। সাথে ছিল বেগুন ভাজা, রোস্ট, পাকোড়া, সালাদ, সাদা পোলাও। ও ছিল কিন্তু অসুস্থ, তারপরও একা হাতে অনেক আইটেম করে ফেলেছে। কথা ছিল এরকম যে শুধু মোরগ পোলাও করবে, বাসায় যাওয়ার পরে দেখি না সে অনেক রকমের আইটেম করেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যেহেতু আমার ভিডিওগুলো আমার ভাগিনা দেখে ইউটিউবে। যদিও ইউটিউবে আমি ভিডিও এখন দেওয়া হয় না, অ্যাক্টিভ না, তবে চেষ্টা করবো আবার দেওয়ার জন্য, যেহেতু সে আমাকে সাপোর্ট করতেছে, ছোট্ট একটা বাচ্চা। ধন্যবাদ আব্বু তোমাকে। প্রতিদিনও আমার ভিডিওগুলো ছেড়ে দেখুক আর না দেখুক, ঘন্টার পর ঘন্টা টিভিটা চালায় রাখে। তো ভাবতেছি ওর জন্য হলেও এখন ভিডিও দিব, যাতে আমার ইউটিউব চ্যানেলটাও একটু রানিং হয়ে যায়, ওয়াচ টাইম এটা পূরণ হয়ে যাবে। তো যাই হোক, এই তো এখানে সন্ধ্যা থেকে ওরা বলতেছিল কেক খাবে পিচ্চিরা। পরে তো কেক নিয়ে আসা হয়, পরে ওদেরকে দিয়ে কাটানো হয়। লেখা ছিল হ্যাপি বার্থডে রিমো। বুড়ি বয়সে বার্থডে পালন, যদিও এটা হচ্ছে আমরা করি না, তবে আপুদের বাসায় আপুরা অবশ্য করে, নিজেরাই কেক নিয়ে এসে খায়। আমাদের বাসায় লাবি বাবু পছন্দ না করার কারণে এটা হয় না। আসলে এটা করাটাও ঠিক না, আমিও হচ্ছে যে ওইভাবে আমারও কেন যেন আসে না। তো যাই হোক, কেকটা কিন্তু অনেক মজার ছিল। কেক খাওয়া শেষ করে চলে আসি রান্নাঘরে চা খাওয়ার জন্য। চায়ের কালারটা কত সুন্দর আসছে। পরে আমি এই তো এখানে চা নিচ্ছিলাম, যতবারই চেষ্টা করতেছি মানে ছাকনাটা সোজা করার, কিন্তু থাকতেছিল না। এক হাতে ভিডিও করা আসলে খুবই কষ্ট। আপু হচ্ছে যে ঘরে ছিল, যার কারণে আমি একাই ভিডিও করতেছিলাম, না হলে ও সাথে থাকলে ভিডিও করে দেয়। তো এখানে কোনো রকমের ভিডিও করার জন্য চা ঢালতেছিলাম, পরে ভাবলাম যে গায়ে পড়লে সমস্যা, পরে ক্যামেরা অফ করে আবার দুই হাতে চা ঢেলে এই তো ঘরে আমি আর আপু খাচ্ছিলাম, চার গল্প করছিলাম, পিচ্চিরা খেলাধুলা করতেছিল। খাওয়া শেষ করে চলে আসি লাবিবের নুডলস সিদ্ধ করার জন্য। ঘুম থেকে উঠেছে, ওরা এখন নাস্তা করবে দুই ভাই। তো এখানে একটা ডিম দিয়ে হচ্ছে রেগুলার নুডলস যেরকম পানি সিদ্ধ করে থাকে ওরকম করে নিলাম। সাথে কালারাটা হচ্ছে মেখে নিয়েছিলাম, খুব রুটি খেতে ইচ্ছে করতেছিল, ভর্তাও করে নিয়েছি। আর আপু ওই তো রুটিগুলো ভেজে গরম গরম সবাই মিলে খাচ্ছিলাম। এই ছিল সেই দিনের আমাদের হচ্ছে সারাদিনের একটা ভিডিও। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।